গাজর ঘষা হয়ে গেছে। আজকে সোনাকে ডিউটি দিয়েছি গাজর ঘষার। আজকে হবে আমাদের গাজরের হালুয়া, স্পেশাল গাজরের হালুয়া। অবশ্যই দেখবেন, মিস করা যাবে না একদম, তাই না সোনা? সোনা ভীষণ ভালোবাসে তো গাজরের হালুয়া, এই জন্য সোনা নিজে নিজে আগে রেডি করে ফেলছে। আর দিদি हमको খিলাইয়ে খিলাইয়ে কবে থেকে বলে যাচ্ছে আজকে ওর জন্য আমি গাজরের হালুয়া বানাবোই, তাই না? রাখো, আমি পরে বানাবো সন্ধ্যাবেলা। সকালবেলাতেই আমাদের সোনা এগুলো ঘষে রেখে দিয়েছিল, আর আমি সন্ধ্যাবেলা এটা শুরু করেছি রান্না। আমি গাজরটাকে প্রেশার কুকারে দিলাম এবং 4 হাতার মতো দুধ দিয়ে দিয়েছি। এটা হাফ কেজির মতো গাজর ছিল। আর এখানে আমি 400 গ্রামের মতো আমি এখানে চিনি দিয়ে দিয়েছি। দিয়ে এটাকে ভালো করে আমি প্রেশার কুকারে সিটি মারার জন্য রেডি করে দিলাম। এবার 3-4টা সিটি পড়লে, মানে 3-4টাও দরকার নেই, কিন্তু আমি দিয়ে দিলাম 3-4টা, যাতে ভালো করে একটু গলে যায়। এটা খুব সুন্দর গলে গেছে। আর এইখানে আমি একটা প্যানের মধ্যে প্রথমে ঘি দিলাম। ঘিয়ের মধ্যে আমি এখানে দিয়ে দিয়েছি এলাচ আর তেজপাতা, বাদাম, কাজু বাদাম আর কিশমিশটা লাস্টে দেবো অ্যাকচুয়ালি, নাহলে পুড়ে যায়। তো আমি কিশমিশটা পরে দেবো। আমি এখানে সিদ্ধ করা যত গাজর ছিল দুধ এবং চিনির সঙ্গে, সেটা একে একে দিয়ে দিচ্ছি। দিয়ে আমি ভালো করে এটাকে নাড়তে হবে। সবাই গাজরের হালুয়া প্রায় সবাই জানে, কিন্তু তাও এই ভিডিওটা আমি শেয়ার করলাম আপনাদের সাথে। এখানে আমার প্রায় হয়ে গেছে, শুকিয়ে গেছে জলগুলো, মানে জল না, দুধই ছিল অ্যাকচুয়ালি। আর এটাকে একটু গাঢ় করবার জন্য, গাজরের হালুয়াটাকে একটু গাঢ় করবার জন্য আমি পাউডার দুধ দিয়ে দিচ্ছি, যাতে এর সঙ্গে একটু ভালো করে মাখা মাখা ভাব একটা তৈরি হয়ে যায়। যদি কেউ পাউডার দুধ না দিয়ে যদি আপনারা খোয়া ক্ষীর দিতে পারেন, সেটাও ভীষণ সুন্দর হয়, খেতে খুব ভালো লাগে। কিন্তু আমার খোয়া ক্ষীর আজকে ঘরে নেই। আর রান্না করতে করতে চলে এসছে মার ফোন। মার সাথে কথা বলতে বলতে এখানে আমার রান্না চলছে। সেন্টটা এত সুন্দর বেরিয়েছে, যেটা আপনাদের পৌঁছচ্ছে না, কিন্তু এই রেসিপি ফলো করলে অবশ্যই আমি জানি যে যেরকম আমি সেন্ট পাচ্ছি, সেই সেন্টটা আপনাদের ঘর অবধি পৌঁছে যাবে। তো খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। আর সঙ্গে মায়ের সাথে গল্প, সব কিছুই খুব সুন্দরভাবে চলছে। এটা তো সবারই হয় যে মার ফোন আসলে আমরা সবাই সব কিছু বাদ দিয়ে মার সাথে গল্প করতে থাকি। তো মা অনেক দিন পরে আমাকে ফোন করেছে, কারণ আমি এতটাই বিজি হয়ে গেছি এখন যে মার সাথেও কথা ঠিকঠাক হয় না। তো মা একটু বকাও দিচ্ছে। আর সঙ্গে চলছে আমার গাজরের হালুয়ার রান্না। প্রায় রান্নাটা হয়ে গেছে। এখানে দেখুন খুব সুন্দর একটা কালার চলে এসছে। যতক্ষণ এটা কালারটা একটু গাঢ় না হচ্ছে, লাল লাল ভাব না হচ্ছে, এটা ধিমা আছে সুন্দর করে নাড়তে থাকতে হবে, এবং ভালো করে কষে গেলেই কিন্তু হয়ে গেল আমাদের গাজরের হালুয়া। এই যে আমার গাজরের হালুয়াটা আমি এখন সার্ভিং একটা বোলের মধ্যে নিয়ে ঢেলে রাখছি। তো খুব সুন্দর সেন্ট হয়েছে, দেখতেও খুব সুন্দর হয়েছে। তো আপনারা এইভাবে অবশ্যই গাজরের হালুয়া বানিয়ে খাবেন, এবং আমাকে কমেন্টে জানাবেন যে আপনাদের ভিডিওটা কেমন লেগেছে। আর ভালো লাগলে অবশ্যই নিজেদের মধ্যে শেয়ার করে দেবেন। তো গুড বাই সকলকে, ভালো থাকুন।